সিঙ্গুলারিটিজ, রেসিডিউস এন্ড সাম থিওরেমস এই চ্যাপ্টারের 9 নম্বর টিউটোরিয়াল আপনাকে ওয়েলকাম করছি। বাট এই টিউটোরিয়ালটা শুরু করার পূর্বে প্রিভিয়াস টিউটোরিয়াল নিয়ে একটা কথাবার্তা বলা যাবে, কারণ এই জায়গায় যখন আমরা ছিলাম তখন কিন্তু বিদ্যুৎ চলে গেছিল, আর এক লাইন ক্যালকুলেশন করলেই প্রবলেমটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে আমরা এই তিনটা থেকে 6th এলসিএম নিতে পারি, লসাগু। তাহলে এখানে হবে 6, 3 দ্বারা 6 কে ডিভাইড করলে 2, আর 2 এর সাথে গুণ করলে 4, মাইনাস এটা হবে 5, আর এ প্লাস জায়গায় থাকলো, আর ভেতরে এই অংশটুকু লসাগু করব 12। তাহলে 4, 4 দুগুণ 8, এখানে হচ্ছে 5, আর পাশে গুণ অবস্থা ছিল জেড, মাইনাস এর ভেতরে এলসিএমটা হচ্ছে 24, 3 8 24, 8 দুগুণ 16, প্লাস 5 ইন্টু জেড স্কোয়ার, প্লাস এখানে জেড কিউব, আর ভেতরে এলসিএমটা হচ্ছে 48, 3 16 48, 16 দুগুণ 32, প্লাস 5। এখানে কি প্লাস ছিল না মাইনাস ছিল? একটু দেখে দাও। সরি, এখানে মাইনাস ছিল। হ্যাঁ, এই যে একটু দেখাই, দেখেন ভাই, এখানে 2z³ 3, আর এখানে মাইনাস 5z³ 48, তাহলে এটা হবে মাইনাস 5/48, তাহলে এখানেও হবে আমাদের মাইনাস। বেসিক ক্যালকুলেশন এসব আপনারা পারেন, সব বোঝানোর কিছু নাই, প্লাস ডট ডট চলবে। তাহলে এখানে -9 আর +6, তাহলে -3/6, আবার 3 দ্বারা কাটলে -1/2 থাকে, প্লাস এখানে 3 12, 3 দ্বারা কাটলে 1/4z, মাইনাস এখানে 16 আর 5 অ্যাড করলে 21, আর নিচে 24, 3 7 21, আর 3 8 24, তাহলে -7/8 লিখতে পারবো ইন্টু জেড স্কোয়ার, প্লাস এখানে 32 থেকে 5 গেলে হয় কত? 3 9 27, এটা হবে 9/16 জেড কিউব, দেন ডট 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 দিয়ে রেখে দিলেন। চল, এটা ছিল আমাদের এফ অফ জেড। বুঝতে পারলাম? এখন আমরা একটা প্রবলেম সলভ করব। প্রবলেমটা হচ্ছে এমন যে expand the function f of z equals to z square minus 1/z plus 2 to z plus 3. For the following region. আমাদের এখানে তিনটা রিজনস দেওয়া আছে, এটা মূলত 10 মার্কের জন্য আছে। ফার্স্ট রিজনটা হচ্ছে true less than mod z or mod z less than 3, রিজন 1। রিজন 2 হচ্ছে
mod z less than 2 এবং লাস্ট ওয়ান হচ্ছে mod z greater than 3। ভেরি ইজি ভাই, আপনি আগের টিউটোরিয়াল গুলো যদি ঠিকঠাক বুঝে থাকেন তাহলে এটা সলভ করতে আপনার কষ্ট পাওয়ার কোনো কথা না। ফার্স্ট আপনি এফ অফ জেড এর ফাংশনটা লিখার পর এটার পার্সিয়াল ফ্র্যাকশনে রূপান্তর করবেন। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইমপ্রপার ফ্র্যাকশন, তার জন্য জাস্ট একটা 1 দিবেন প্লাস, তো যেমন করে করতে হবে একটু যদি দেখাই যে সলিউশন, এটা 10 মার্কের জন্য আসে, এটা সর্বশেষ 13 সালে আসছিল। গুরুত্বপূর্ণ বলতেই পারেন, কারণ দূরের সাল থেকেও এখন কিন্তু এই কমপ্লেক্স অ্যানালাইসিসের প্রশ্ন তুলে দেয়। তাহলে এফ অফ জেড, সরি এফ অফ জেড, এটারে আমি যদি পার্সিয়াল ফ্র্যাকশন করতে যাই তাহলে এগুলো লিখতে হবে ভাবে যে এই যে জেড স্কয়ারের সহগ হচ্ছে 1, যেহেতু এটা ইমপ্রপার, দেন প্লাস এ বাই এই জেড প্লাস 2, দেন প্লাস বি আপন এই যে জেড প্লাস 3, দেন এইটাকে পার্সিয়াল ফ্র্যাকশন অর্থাৎ এই কভার আপ রুল করে করতে পারি, কিংবা ওই আমাদের বেসিক যে নিয়ম সেটা করেও আমরা এখানে এ আর বি এর মানটা বের করে এখানে বসাই দেবো। দেন এটাই আমাদের হয়ে যাবে 1 নম্বর ইকুয়েশন। দেন একটা একটা করে আপনি রিজন গুলো ধরবেন আর ক্যালকুলেশন করবেন, তবেই প্রবলেমটা সলভ হয়ে যাবে। এতটুকুই ভাই কথা হবে নেক্সট টিউটোরিয়ালে। এটা আপনার জন্য হোমওয়ার্ক, হ্যাঁ।